তো গাইস আজকে মাইনক্রাফটে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। আজকে মাইনক্রাফটে ঘর বানাবো, কারণ গত 3 দিন ধরে বাইরে ঘুমাই আর প্রতি রাতে স্পাইডার, স্কেলেটন, জম্বি সবাই মিলিয়ে আমার খালি উধুম বাদুম মারে। কি যে বলি কষ্টের কথা। তাই আজকে আমি ঠিক করলাম যত যাই হোক ঘর বানাতেই হবে। তো আমি গেলাম গাছ কাটতে, একটা গাছ কাটলাম, দুটো গাছ কাটলাম, হঠাৎ পিছন থেকে আওয়াজ। আমি ভাবলাম না 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 নিশ্চয়ই এটা আমার ইমাজিনেশন। পিছে তাকাই দেখি একটা জম্বি দাঁড়িয়ে আছে আর আমার দিকে এমন ভাবে তাকায় আছে যেন ওর টাকা ধার নিয়ে পালাইছি। আমি ভাবলাম ফাইট করব, তারপর মনে পড়লো আমি তো সোয়ার্ড বানাতে ভুলে গিয়েছি। মানে মাইনক্রাফট খেলতেছি কিন্তু সোয়ার্ড নাই, এইটা কি লাইফ? আমি তো দৌড় দিয়ে পালাইলাম, দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ সামনে একটা গর্ত, আর আমি বুঝার আগে ধপাস সরাসরি নিচে গিয়ে পড়লাম। নিচে গিয়ে দেখি 3টা স্কেলেটন দাঁড়িয়ে আছে, ওরা আমার দিকে তাকিয়ে আছে এমন ভাবে দাঁড়িয়ে আছে যেন বলতাছে আহা নতুন গেস্ট আসছে। একটা অ্যারো মারলে আমি শুধু ঘর বানাতে বের হয়েছিলাম, এত প্রবলেম কেন? কোন রকম দৌড় দিয়ে বাঁচলাম। তারপর ভাবলাম না আর অ্যাডভেঞ্চার না, আগে ঘর বানাই। তো তখন অনেক কষ্ট করে কাঠ জোগাড় করে একটা সুন্দর ছোট ঘর বানালাম, দেওয়াল দিলাম, ছাদ দিলাম, আর কত কিছু যে মনে হইতেছে মাইনক্রাফটে বাড়ি কিনে ফেলেছি। আমি দরজা লাগাইতেছি, হঠাৎ পিছন থেকে শব্দ। আমি পিছনে তাকালাম আর দেখি একটা ক্রিপার দাঁড়িয়ে আছে ঠিক আমার পিছনে। আমি যখন শুধু ভাবতেছি ভাই একটু আগে আসলে কি হইতো, তারপর বুম, আমার ঘর, আমার কাঠ, আমার স্বপ্ন সব উড়ে গেল। তো গাইস আজকে আমি একটা বড় শিক্ষা পাইছি, মাইনক্রাফটে ঘর বানানো কঠিন না, কঠিন হচ্ছে ক্রিপারের সামনে ঘর বানানো। যদি তোমরা চাও আমি আবারও নতুন করে ঘর বানানোর চেষ্টা করি, তাহলে ভিডিওটা লাইক এন্ড